আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, শ্রোতা ও বন্ধুরা, খুব উদ্বেগের সাথে দেখতেছি বেশ কিছুদিন ধরেই এই 5ই আগস্টের যে মহানায়করা, এই ছাত্ররা, যাদের নেতৃত্বে আমরা 17 বছরের স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্তি পাইছি, তাদের বিরুদ্ধেই উঠে পড়ে লাগছে তথাকথিত রাজনীতিবিদ, সুশীল সমাজ এবং মিডিয়া ব্যক্তিত্ব। তারা এমনও দেখতেছি যে ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে, ছাত্র উপদেষ্টা তো 3 জন ছিল, এখন 2 জন, এই 2 জনকেও তারা সহ্য করতে পারতেছে না, তাদের বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লাগছে। আজকে দেখলাম যে একজন, এই 2 জন ছাত্র উপদেষ্টার মধ্যে একজন হচ্ছে আসিফ মাহমুদ, তার বিরুদ্ধে এই যে ভয়াবহ একটা মিথ্যাচার করা হচ্ছে মিডিয়ায়, সেখানে এই সুশীল সমাজ কেউ বাদ যাচ্ছে না। আমি একসময় খুব পছন্দ করতাম এই যে জাহিদুর রহমান, ওনাকে, অথচ তিনি তার মানে কোনো বিচার তদন্ত হওয়ার আগেই একজন উপদেষ্টাকে, তাও যিনি, যার মানে এই আন্দোলনে যার একটা অন্যতম বড় ভূমিকা আছে এই স্বৈরাচারের বিরোধী আন্দোলনে, তার বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার। তার বিরুদ্ধে যে মিথ্যাচার করা হলো যে তিনি নাকি 1 কোটি টাকার মানে চাঁদাবাজির ঘটনায় তিনি নাকি নেতৃত্ব দিছে। এটা অভিযোগ আসছে একজন বিতর্কিত মাধ্যম থেকে, যে যে তিনি মানে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে তিনি মেয়র হওয়া থেকে বঞ্চিত হলেন। তিনি একটা অভিযোগ, মানে তার ষড়যন্ত্রে একটা, মানে মনে করা হচ্ছে যে তার ষড়যন্ত্রে একটা এই ঘটনাগুলো ঘটতেছে, অথচ এই ঘটনার তদন্ত চলতেছে। তার মধ্যেই তিনি ওই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে মিডিয়াটাল করে ফেললেন, বিভিন্ন মন্তব্য করে বসলেন। চলুন তার একটা ভিডিও ফুটেজ আমরা একটু দেখে আসি। গুলশানে চাঁদাবাজির ঘটনার যে ভিডিও আমাদের সামনে ছড়িয়ে পড়ল, সেটার জের ধরে সেটায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে এবং সেই গ্রেফতারকৃতদের একজনের একটা ভিডিও আমাদের সামনে গতকাল সন্ধ্যার পর থেকে আসলো এবং বলা বাহুল্য তুমুল আলোচিত হলো। প্রচুর কথাবার্তা হচ্ছে সামাজিক মাধ্যমে এটা নিয়ে। কিছু কথা বলা দরকার এবং এখানে অত্যন্ত বিস্ফোরক একটি দাবি আছে। সেটা হচ্ছে তার চাঁদাবাজি বা আরও চাঁদাবাজির নেতৃত্ব একজন উপদেষ্টা দেন, জনাব আসিফ মাহমুদ। খুব স্পষ্টভাবেই তার নাম ধরে তাকে অভিযুক্ত করা হয়েছে। মানে জনাব আসিফ মাহমুদের নাম নানান রকম ইস্যুতে আমাদের সামনে এসে হাজির হচ্ছে এবং এই হাজির হওয়াটা নিয়ে সরকারের কোনো ভ্রুক্ষেপ আমরা দেখি না এবং আমরা বলে রাখতেই পারি এবারও সরকারের বা প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত তো মূলত তার কোনো ভ্রুক্ষেপ আমরা আসলে দেখব না। ভিডিও ফুটেজটাতে এই মানে তার চ্যানেল থেকে আপনারা পুরো ভিডিওটা আপনি দেখে আসতে পারেন। তার ভিডিও ফুটেজে তিনি দাবি করতেছেন যে এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে প্রায় আসতেছে। অভিযোগ আসা আর সেটা প্রমাণিত হওয়া কি এক জিনিস? তিনি কি এই জিনিসটা ভুলে গেছেন? তার মতন শিক্ষিত, তথাকথিত শিক্ষিত মানুষের কাছ থেকে তো আমরা আমরা এটা আশা করতে পারি না। অথচ তিনি একের পর এক এই ধরনের মন্তব্য করেই যাচ্ছেন। তিনি বলতেছেন যে আসিফ ভুঁইয়ার বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ আসছে, তারপরেও তিনি পদে আছেন এবং আগামী ভবিষ্যতেও নাকি থাকবেন। আরে ভাই, পদে আছে ভালো কথা, আপনি প্রমাণ করেন, প্রমাণগুলো দেখাইতে পারেন। এই মিথ্যা অভিযোগগুলো কেন করতেছেন একের পর এক? এবং মন্তব্য করে বসলেন যে তার কিছুই হবে না, এটা নাকি সরকার নাকি তাদেরকে সাপোর্ট দিতেছে। অথচ দেখুন তার যে জানে, অভিযুক্ত জানে আলম যে কথাগুলো বলছেন, তার তাকে যে তার ওয়াইফের কথা তো ভিন্ন। চলুন তার ওয়াইফের কথা আমরা একটু শুনে আসি। আমি জানে আলম অপুর ওয়াইফ।
বিএনপি নেতা ইশরাকের সঙ্গে কি সম্পর্ক সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এখানে অপুকে ইউজ করে একটা দল নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে কাউকে দাবানোর জন্য, এবং এটা তো সবার কাছে ক্লিয়ার কোন দল সেটা তো আমি বলতে পারবো না, তাই না? 31 তারিখ রাত 11:30 থেকে 1 তারিখ সকাল 7টা পর্যন্ত ওকে কে আটকায় রাখছে, ওকে দিয়ে কে দফায় দফায় এরকম ভাবে একটু একটু করে ভিডিও রেকর্ড করছে। ভিডিও রেকর্ডে কিন্তু বুঝাই যাচ্ছে সামনে একজন বসে আছে, লাস্টের বা মাঝে 14-15 মিনিটের পরে, 35 মিনিটের ভিডিওটার কথা বলছি, 14-15 মিনিটের পরে বা লাস্টের দিকে দেখবেন অপুকে কেউ প্রশ্ন করতেছে, যেমন সাংবাদিকরা আমাকে প্রশ্ন করতেছে এরকম। তো ওকেও এরকম কেউ বসায় রাখা এই ভিডিওটা ধারণ করছে। অপু ওখানে বলছে যে প্রথম যে ভিডিওটা ছাড়ে তার ক্যাপশনে দেখলাম এরকম বলা যে অপু ভিডিওটা করে কোনো বন্ধুর কাছে দিয়ে গেছে। হ্যাঁ, তো অপুর এই বন্ধুটা কে? অপুর এই ভিডিওটা সর্বপ্রথম কার পেজ থেকে আপলোড করা হয়েছে এটা আপনারা বের করেন। অপু কোনো বন্ধুর কাছে কোনো ভিডিও বানায় দিয়ে যায় না। ভিডিওতে দেখলেন যে কারা ইনডাইরেক্টলি ভাবে ভদ্র মহিলা জানে আলম অপু ইনার স্ত্রী যে অভিযোগ গুলো কাদের প্রতি ইঙ্গিত করতেছে আসলে এই, এবং তার পক্ষেই কিন্তু এই তথাকথিত মিডিয়া ব্যক্তিত্বরা, সুশীল সমাজরা কিন্তু কাজ করতেছে। কেন কাজ করতেছে? কারণ এই এক স্বৈরাচার সরকার গেছে 15 বছর লুটপাট করে, আগামীতে যে স্বৈরাচার আসবে তারাও যেন তাদের পথে যাতে কেউ আর বাধা না থাকে। তাহলে কি করতে হবে? এই ছাত্র উপদেষ্টাদেরকে বিতর্কিত করতে হবে, তাদের পদে পদে বাধা দিতে হবে, তাদেরকে চরিত্র হনন করতে হবে। করলে পরবর্তী স্বৈরাচারের জন্য পথ সুগম হবে। এই বিষয়ে আরো ভিডিও আসবে আশা করি। এখানে আপনারা সচেতন থাকুন, এই তথাকথিত মিডিয়া ব্যক্তিত্বদের ব্যাপারে সচেতন থাকুন, এই ভণ্ডদের ব্যাপারে, কারণ এরা চায় ঘোলা পানিতে মাছ শিকার করতে। তো যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই ভণ্ডদের ব্যাপারে সচেতন থাকুন, সজাগ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।